গত পর্বে আমরা দেখেছিলাম জিনজেই তিরানকে বলে তোমাকে কিছুই মনে করতে হবে না, তুমি বরং এখনই ঠিক আছো। এরপর তিরান জিনজেইকে বলে আমি কি তোমার হাত ধরে হাঁটতে পারি? এই বলে ও জিনজেইয়ের দিকে ওর হাত বাড়িয়ে দেয়। আর এতে জিনজেইও তিরানের হাত ধরে হাঁটতে থাকে, যেটা দেখে শুয়ের ভীষণ খারাপ লাগে, কারণ ও তিরানকে পছন্দ করে। আর এদিকে তিরান অসুস্থ হয়ে হসপিটালে এলেও ওরা দুজন একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। তারপর ওরা দুজন একসাথে যখন মুভি দেখতে শুরু করে তখন জিনজেই ওর বাবার গলার আওয়াজ শুনতে পায়, যে কারণে ও কম্বল মুড়ি দিয়ে লুকিয়ে পড়ে। আর জিনজেইয়ের বাবা রুমে ঢুকে তিরানকে বলে জিনজেই কোথায়, ও তোমাকে একা রেখে কোথায় গেছে? এতে তিরান মিথ্যে করে বলে ও বাড়ি চলে গেছে। এটা শুনে জিনজেইয়ের বাবা জিনজেইকে ফোন করে, আর ফোনের রিংটং বেজে ওঠে তিরানের কম্বলের নিচে থেকে, যেটা দেখে উনি বুঝতে পারেন যে জিনজেই আসলে ওর বউয়ের কাছেই রয়েছে আর ওরা দুজন রোম্যান্স করছে। আর এসব দেখে উনি সেখান থেকে চলে যান। এরপর তিরানকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয় আর ওরা বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরেই জিনজেই তাড়াহুড়ো করে কন্ট্রাক্ট পেপারটা সরাতে যায়, যাতে করে তিরান কিছুতেই জানতে না পারে যে ওরা আসলে চুক্তিতে বিয়ে করেছে। তারপর রাতের বেলা তিরান জিনজেই রুমে আসে আর তিরানকে দেখে জিনজেই বলে তুমি এখানে কি করছো? এতে তিরান বলে কেন, আমরা দুজন তো কাপল, আমরা তো একসাথেই ঘুমাবো, তাই না? তখন জিনজেই ওর অনিচ্ছা থাকা সত্ত্বেও বলে হ্যাঁ তাই তো। এই বলে কিছুটা ভয়ে ভয়ে বিছানায় গিয়ে বসে। আর এতে তিরান ওর কাছে আসলে জিনজেই ঘাবড়ে গিয়ে বলে আরে কি করছো তুমি? এতে তিরান বলে আমি তো এসির রিমোট নিচ্ছিলাম। তখন জিনজেই বলে ও আচ্ছা। এরপর তিরান বলে তুমি আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? তখন জিনজেই বলে কই না তো, আমি একদমই ভয় পাচ্ছি না। এই বলে ওরা শুয়ে পড়ে। আর তিরান আবারও জিনজেইয়ের কাছে আসতে গেলে জিনজেইয়ের পায়ে ব্যথা লাগে, যার কারণে জিনজেই চিৎকার দিয়ে উঠে বসে। তখন তিরান ওকে সরি বলে ওর পায়ে মেডিসিন লাগিয়ে দেয়, যেটা কিনা জিনজেইয়ের ভীষণ ভালো লাগে। আর এরপর তিরান আবারও শুয়ে পড়ে। আর জিনজেই ওর মাথায় হাত দিতে গেলে তিরান আবারও উঠে বসে আর ওকে জিজ্ঞেস করে আচ্ছা আমরা দুজন প্রথম একে অপরকে কবে কিস করেছিলাম? তিরানের মুখে এমন প্রশ্ন শুনে জিনজে নার্ভাস হয়ে রুম থেকে বেরিয়ে যায়। এরপর পরের দিন তিফান তিরানের সাথে দেখা করতে আসে আর ইচ্ছে করেই ওদের বিয়ের কন্ট্রাক্ট পেপারটা রেখে যায়। আর এই কন্ট্রাক্ট পেপারটা পড়ে তিরান বুঝতে পারে যে ও আর জিনজেই আসলে চুক্তিতে বিয়ে করেছে। আর তাইও জিনজেইকে ফোন করে বাড়ি আসতে বলে। এতে জিনজেইও বলে ঠিক আছে আসছি। আর কিছুক্ষণের মধ্যেই জিনজেই বাড়ি ফিরে আসে আর এসেই দেখে তিরানের মনটা খুব খারাপ, যেটা দেখে ও তিরানকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, তোমার কি ক্ষুধা লেগেছে? তাহলে আমি তোমার জন্য খাবার রান্না করে দিচ্ছি। এতে তিরান বলে আজকে এখানে তিফান এসেছিল, ও আমাকে এই কাগজগুলো দিয়েছে। তখন জিনজেই ওর হাত থেকে কাগজটা নিয়ে নেয় আর তিরানকে বলে তার মানে তুমি আমাদের বিয়ের সত্যিটা জেনে গেছো? এতে তিরান বলে হ্যাঁ। তখন জিনজেই বলে এ সব কিছু হয়েছে শুধুমাত্র আমার জন্য, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এতে তিরান বলে ক্ষমা তো আমার তোমার কাছে চাওয়া উচিত, কারণ আমি এই বাড়ির জন্য তোমাকে জোর করে বিয়ে করেছি, এমনকি তোমাকে দিয়ে এই চুক্তিতে সাইনও করিয়ে নিয়েছি। তখন ওর কথা শুনে জিনজেই ভীষণ অবাক হয়ে যায় আর বলে তুমি যা ভাবছো বিষয়টা কিন্তু আসলে তেমন না। এরপর জিন তিরানের সাথে দেখা করতে আসে আর এসেই তিরানকে বলে তুমি আর জিনজেই দুজনে একটা জায়গায় আসবে, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। এতে তিরান বলে ঠিক আছে, যেটা শুনে জিন সেখান থেকে চলে যায়। আর তিরান জিনজেইকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে। এদিকে জিনজেই তো ওর কাজে অনেক ব্যস্ত ছিল, কিন্তু তারপরও ও তিরানকে বলে ঠিক আছে। আরও তিরানের জন্য সব কাজ ফেলে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর বাড়ি ফিরে ও যখন জানতে পারে যে তিরান ওর বন্ধুর সাথে দেখা করতে যাবে বলে জিনজেইকে ফোন করে ডেকে এনেছে, তখন জিনজেই তো ভীষণ রেগে যায়। কিন্তু তিরান যেহেতু অসুস্থ তাই ও ওর মাথা ঠান্ডা করে তিরানের সাথেই যায়। অপরদিকে তিফান যখন জানতে পারে যে জিনজেই শুধুমাত্র তিরানের জন্য সব কাজ ফেলে চলে গেছে, তখন তিফান প্রচণ্ড রেগে যায়। আর এদিকে তিরান আর জিনজেই জিনের সাথে দেখা করতে আসে আর আসার সাথে সাথেই জানতে পারে যে জিন আসলে একটা ব্র্যান্ডের প্রমোশনের জন্যই ওদের দুজনকে এখানে ডেকেছে। শুধু তাই নয়, জিনজেইকে দেখেই অনেকগুলো মেয়ে ওকে ঘিরে ধরে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে বলে ওর সাথে ছবি তুলতে থাকে।
যেটা দেখে জিনজেই মনে মনে ভীষণ রেগে যায়। আর এসব দেখে তিরান জিনজেইকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর জিনজেই যখন আবারও ওর কাজে ফিরে যায়, তখন ও গিয়ে দেখে ওর পুরো গ্রুপই ওর লেট হওয়ার জন্য সেখান থেকে চলে গেছে। যে কারণে তিফান রেগে গিয়ে ওকে বলে, সামান্য একটা মেয়ের জন্য তুমি তোমার কাজ ফেলে কি করে চলে গেলে। তখন জিনজেই তিফানকে সরি বলে। এরপর পরের দিন জিনজেই তিরানকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। আর সেখানে গিয়ে তিরানকে বলে, আমি এখানে ফটোশ্যুট করতে এসেছিলাম, আর তুমি প্রথম দেখাতেই আমার প্রেমে পড়ে গিয়েছিলে। শুধু তাই নয়, তারপর থেকে তো সব জায়গাতেই তুমি আমার পেছন পেছন ঘুরতে। এসব কথা শুনে তিরান এক নজরে জায়গাটা ভালো করে দেখতে থাকে। আর হঠাৎ করেই ওর সবকিছু মনে পড়ে যায়, যে কারণে ও জিনজের থেকে হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। আর বাড়ি ফিরে আবারও ওরা দুজন ঝগড়া করতে থাকে। তিরান বলে, তুমি আমার সাথে এটা কেন করলে? আমাকে তুমি এসব কথা জানাওনি কেন? তুমি কি আমার সুযোগ নিতে চাচ্ছিলে, নাকি আমার মজা নিচ্ছিলে? তখন জিনজেই বলে, শোনো, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধুমাত্র তোমাকে দয়া করেছিলাম। আর ওদের দুজনের ঝগড়ার মাঝেই জিনজের অ্যাসিস্ট্যান্ট ওদের বিয়ের ছবি নিয়ে চলে আসে আর বলে, এটা আমি কোথায় লাগাবো? এতে তিরান বলে, ওর রুমে লাগাও। অপরদিকে জিনজেই বলে, আমার রুমে না, ওর রুমে লাগাও। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে, আমি তাহলে এটা বাথরুমে লাগিয়ে দিচ্ছি। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর তিরান ওর পছন্দের মিউজিক শপে যায়। আর সেখানে গিয়ে ওর শুয়ের সাথে দেখা হয়। আর ও শুকে বলে যে ওর স্মৃতিশক্তি ফিরে এসেছে, যেটা শুনে শু ভীষণ খুশি হয়। অপরদিকে জিন তিরানের সাথে দেখা করতে আসে। তখন জিনজেই বলে, তিরান বাড়িতে নেই, তুমি ওর জন্য একটু অপেক্ষা করো, ও এখনই চলে আসবে। এই বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে জিন একটা বই খুঁজতে গিয়ে তিরান আর জিনজের বিয়ের কন্ট্রাক্ট পেপারটা দেখে ফেলে, যেটা দেখে ও বুঝতে পারে যে তিরান আর জিনজের বিয়েটা একটা মিথ্যে বিয়ে। আর তাইও এই কন্ট্রাক্ট পেপারটা জিনজেইকে দেখায় আর বলে, আমি সবকিছু জেনে গেছি। যেটা শুনে জিনজেই তিরানকে ফোন করে বাড়ি আসতে বলে। আর তিরানও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আর বাড়ি এসে ওরা দুজনে মিলে জিনকে অনুরোধ করে যাতে এই বিষয়টা জিন কাউকে না জানায়। অপরদিকে তিরান ভুল করে ওর পার্সটা শুয়ের কাছে ফেলে আসায় শু সেটা তিরানকে দিতে আসে। আর আড়াল থেকে ওদের সব কথা শুনে ফেলে যে তিরান আর জিনজেই আসলে চুক্তিতে বিয়ে করেছে, যেটা শুনে ও সেখান থেকে চলে যায়। আর এদিকে জিন তিরানকে বলে, আমাকে কিছু টাকা দাও, তা না হলে কিন্তু আমি সবকিছু মিডিয়াকে বলে দেব। এতে জিনজেই বলে, প্লিজ তুমি কাউকে কিছু বলো না, তার বিনিময়ে আমি তোমাকে আমার এজেন্সিতে একটা কাজের ব্যবস্থা করে দেব। এটা শুনে জিনও রাজি হয়ে যায়। এরপর তিরান জিনজেইকে বলে, আমার বান্ধবী জিনকে কাজ দেওয়ার জন্য আমি তোমাকে মুভি দেখতে নিয়ে যাব। এটা শুনে জিনজেইও রাজি হয়ে যায়। তারপর পরের দিন জিনজেই কাজে যায়। আর সেখানে তিফান বলে, তোমার জন্য একটা মুভির কাজ এসেছে। আর মুভির ডিরেক্টরও অনেক বড়, আর উনি তোমার সাথে দেখা করতে চান। এতে জিনজেই তিফানকে বারণ করে দেয়। তখন তিফান বলে, এটা তোমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা সুযোগ, আর তাই আমি চাই তুমি কাজটি করো। এতে জিনজেইও রাজি হয়ে যায়। তারপর ও যখন মুভির স্ক্রিপ্ট পড়ছিল, তখন ওর কাছে তিরানের ফোন আসে। আর তিরান বলে, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি, আমরা একসাথে মুভি দেখব বলে। যেটা শুনে জিনজেই সব কাজ ফেলে তিরানের সাথে মুভি দেখতে চলে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।